আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের মদিনাতে প্রথম দিন। এখন হচ্ছে আমরা যাচ্ছি মসজিদে নববীর দিকে। যেহেতু গতকালকে আমরা অনেক লেট করে চেক ইন করি, তাই হচ্ছে আজকে আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়, তাই আমরা একবারে জোহরের নামাজ পড়তে যাচ্ছি। এই যে আমাদের হোটেল থেকে আসলেই 5 মিনিট হাঁটলেই হচ্ছে 327 আর হচ্ছে 326 নাম্বার গেট। এই গেট থেকে আমরা ইজিলি এই মসজিদুল নববীতে ঢুকতে পারি। তো এখান থেকেই আমরা হচ্ছে এখানে নামাজ পড়তে ঢুকছি। আর এই পাশে আপনারা অনেক শপ পাবেন, পাশেই অনেক শপ। এখানে প্রত্যেকটা হোটেলই হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে একটা হোটেল। আর তার নিচ দিয়ে হচ্ছে হলো বিভিন্ন ধরনের শপ, ফার্মেসি, গোল্ডের শপ, তারপর হচ্ছে এই যে সুভিনিয়ার্স, আরও অন্যান্য অনেক জিনিসপত্র আছে। আমরা এইমাত্র আমাদের জোহরের নামাজ শেষ করলাম। তো এই প্রথম মসজিদে নববীতে পা রাখলাম। একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। সবারই স্বপ্ন থাকে হয়তো বা এখানে আসার জন্য। আল্লাহ সেই ইচ্ছা পূরণ করলো আজকে আমাদের। ইনশাল্লাহ আমরা এখান থেকে আবার মক্কা যাব। এখানে আপাতত থাকবো আমরা 16 তারিখ পর্যন্ত। আজকে হচ্ছে হলো 11 তারিখ। তো এই কয়েকদিন আমরা এখানে ঘুরবো, নবীজির রওজা মোবারকে যাব। তো ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো। কেমন লাগছে বলো? ভালো। রাসূলের জায়গায় আসছি, নামাজ পড়লাম, খুব ভালো লাগতেছে। আসলে একটা অন্যরকম একটা শান্তি আছে। আসলে কালকে রাতে 3টা বাজে আমরা হোটেলে চেক ইন করি। হোটেলে চেক ইন করার পর অনেক টায়ার্ড ছিলাম, ঘুমায় যাই। আজকে সকালে উঠি আর কি। তো উঠে একবারে জোহরের নামাজটা এখানে পড়লাম, আবার আসরের সময় আসবো। তো এর মধ্যে এখন আমরা আবার হোটেলে যাচ্ছি, তারপর হচ্ছে খাবো। তখন দেখাবো যে এখানে আশপাশে কী কী পাওয়া যায় খাবারের জন্য। এই যে কত সুন্দর সুন্দর বড় বড় হোটেল সব। অ্যাকচুয়ালি মদিনা শরীফের চারপাশ দিয়ে হচ্ছে এরকম বড় বড় হোটেল আছে। এই যে আমরা এখানে মদিনার কবুতর চত্বরে চলে আসছি। মক্কারও আছে, মদিনারও আছে। এই যে আমরা একটা হোটেলের ভিতর আসছি। এটা হচ্ছে আনোয়ার আল মদিনা রেস্টুরেন্ট। এখানে আমরা এখন খাবো, পাকিস্তানি রেস্টুরেন্ট। এই হচ্ছে তাদের ফুড মেনু। তো এখানে যে যে আইটেমই দেখতে পাচ্ছেন, এর সাথে রুটি হচ্ছে একদম ফ্রি। এখানে হচ্ছে অনেক ধরনের খাবারই পাওয়া যায়, কাবাব থেকে শুরু করে ভেজিটেরিয়ান খাবার সবগুলাই পাওয়া যায়। তো আমরা অ্যাকচুয়ালি ভেজিটেবলও নিয়ে নিয়েছিলাম, কাবাব আইটেমও নিয়ে নিয়েছিলাম। তো আমাদের কাছে স্পেশালি এই ভেজিটেবলটা বেশি মজা লাগছে। এখানে আলু গোবি একটা ভেজিটেবল ছিল, যেটা আমাদের কাছে খুব বেশি ভালো লাগছে। আমরা এখন লাঞ্চ শেষ করে যাচ্ছি আসরের নামাজ পড়তে। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এই যে সবাই হাঁটতেছে। মনিকা তাকাও। এই তো আমরা মসজিদে নববীতে চলে আসছি আবার। তো অনেক মানুষ, সবাই যাচ্ছে নামাজ পড়ার জন্য। আমরা এখন নামাজ পড়ব। আমি এখন চলে আসছি মসজিদে নববীর ভিতর। তো মসজিদে নববীর ভিতরে একটা অন্যরকম শান্তি অনুভব হয়, যেটা অ্যাকচুয়ালি মানে ভিডিওতে প্রকাশ করা সম্ভব না। সেটা এখানে আসলেই অ্যাকচুয়ালি আপনারা অনুভব করতে পারবেন। অনেক ধরনের মানুষ এখানে নামাজ পড়তে আসে অনেক দেশ থেকে। কেউ কাউকে জানে না, কিন্তু সবাই একসাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। তো আমরা এখন নামাজটা শেষ করব। নামাজ শেষ করে দেন হচ্ছে সিম কিনতে যাব, কারণ আমাদের কাছে কোনো সিম নেই। এই যে আমরা এখান থেকে এখন সিম নিব।
সিম নিয়ে নিচ্ছি। এখানে আপনারা কয়েকটাই পাবেন। এখানে এসটিসি আছে, এখানে আছে মোবিলি, আরেকটা আছে হচ্ছে জেইন। ওরা অফার দেয় বিভিন্ন, এই যে এখানে যেমন ওদের আছে 38, 35 রিয়াল, 58 রিয়াল, 104 রিয়াল, এক একটা এক এক দিন, এবং হচ্ছে ভ্যালিডিটি এক এক রকম। তো এখন হচ্ছে আমরা সিম নিয়ে নিলাম একটা 58 রিয়াল দিয়ে, 15 জিবি, আর হচ্ছে 2 উইক্সের জন্য, যেহেতু আমরা 2 উইক্স থাকবো। বাংলাদেশি ভাই আমাকে হচ্ছে একটা কার্ড দিল ওনার দোকান থেকে ঘুরে আসার জন্য মদিনাতে। এই যে ভাই আমাদেরকে কার্ড দিল। আপনার দোকানটা কোথায় ভাই? দোকানটা হলো 329 নম্বর গেট থেকে আসলে আলাকিক মদিনা হোটেল, 5 ফ্লোর, শপ নম্বর 27। ঠিক আছে, ইনশাল্লাহ পাইকারি কেজি বাংলাদেশের জন্য 10% ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো অ্যাকচুয়ালি এখানে আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি হচ্ছে 18 নম্বর গেট। তো এই গেট দিয়ে যদি আপনারা সোজা হেঁটে যান, তাহলে মসজিদে নববীর নবীজির রওজা মুবারকের যে সবুজ মিনারটি আছে, সেই মিনারের একদম নিকটবর্তী গেট দিয়ে বের হতে পারবেন। আমি এখন 18 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকবো এবং হেঁটে যাব হচ্ছে 37 নম্বর গেটের কাছে। এই গেট দিয়ে সোজা হেঁটে গেলে আপনারা 37 নম্বর গেট দিয়ে বের হতে পারবেন। তো 37 নম্বর গেটটি হচ্ছে নবীজির রওজা মুবারকের পাশের গেট একদম। তো সেখান দিয়ে বের হলেই আপনারা ডান দিকে তাকালে নবীজির রওজা মুবারকের যে মিনারটি আছে সেটা দেখা যায়, আর সেই মিনারের নিচেই হচ্ছে আমাদের নবীজির রওজা মুবারক অবস্থিত। এই হচ্ছে 37 নাম্বার গেট, যেটা দিয়ে বের হলেই হাতের ডান দিকে দেখা যায় নবীজির রওজা মুবারকের সেই সবুজ মিনারটি, আর এই মিনারের নিচেই হচ্ছে আমাদের নবীজি শুয়ে আছেন। ভেবেছিলাম আজকে আমরা জিয়ারত করব, কিন্তু জিয়ারতের ভিডিও আমি আপনাদেরকে নেক্সট কোনো ব্লগে দেখাবো। তো আমরা পরে এশার নামাজ শেষ করে চলে আসি। আমরা এখন খাবার খেতে যাচ্ছি, কিন্তু এই যে এখানে আরেকটা বাংলাদেশি খাবার, এই যে সোনারগাঁ রেস্টুরেন্ট। কেমন লাগলো আজকে সারাদিনে ঘুরে? তারপর হচ্ছে এই যে মদিনার মধ্যে নামাজ পড়লাম, অনেক ভালো লাগছে। নবীজির এত কাছাকাছি ছিলাম, যদিও রওজাতে আমি করতে গেছিলাম, রওজা জিয়ারত করতে গেছিলাম, বাট ওরা বন্ধ করে দিচ্ছে। কালকে ইনশাল্লাহ খাইতে যাব, ডিনার করতে যাব, ডিনার করে তারপরে আমরা হচ্ছে হোটেলে চলে যাব। সো এখন যাব হচ্ছে গুলশান রেস্তোরাঁতে ডিনার করতে সবাই মিলে। তো আমাদের অ্যাকচুয়ালি রাতের বেলা বাঙালি খাবার খেতে ইচ্ছা করছিল, তো আমরা পরে গুগলে সার্চ করে দেখলাম যে গুলশান রেস্তোরাঁ হচ্ছে আমাদের সবচেয়ে কাছে আমাদের হোটেলের। তো আমরা পরে এখানে চলে আসি। তো এখানে এসেই আমরা এখানের স্পেশাল সালাদ, দেন হচ্ছে ভর্তা, গরুর মাংস, ডাল, গরুর কালা ভুনা, তারপর হচ্ছে সবজি, এগুলো অর্ডার করি। খাবার যথেষ্ট ভালো ছিল, কিন্তু অনেক বেশি প্রাইস ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন অ্যাকচুয়ালি আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিব, কারণ যেহেতু আজকের প্রথম দিন ছিল, আমরা তেমন কোনো জায়গায় আমরা ঘোরাঘুরি করিনি, শুধুমাত্র মদিনার আশপাশেই ছিলাম। অ্যাকচুয়ালি মসজিদে নববী বেস করেই আমরা ঘোরাঘুরি করেছি আজকে, বেশি একটা দূরে যাইনি। তো ইনশাল্লাহ আমরা নেক্সট দিন হচ্ছে জিয়ারত করতে যাব। মদিনার যে সব সুন্দর সুন্দর জায়গা আছে জিয়ারত করার, বা ঐতিহাসিক জায়গা আছে ইসলামিক, সেই জায়গাগুলোতে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন আপনাদেরকে আমাদের রুম ট্যুর দিব, এবং এই রুম ট্যুরের মাধ্যমে আমাদের এই ব্লগটি শেষ হবে। নেক্সট ব্লগ অনেক বেশি ইন্টারেস্টিং হবে, আর হোটেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলেন এখন হচ্ছে আমাদের রুমটা দেখাই, আমরা যেই হোটেলে উঠেছি মদিনাতে। ওকে, সো এটা হচ্ছে রুম। সো এখানে হচ্ছে দুইটা বেড দেওয়া আছে, দুইটা বেড একটু আলাদা আলাদা দেওয়া আছে। আপনারা চাইলে এটা এক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে মাঝখানে টেবিলটা সরাই দিয়ে এক করে দিবেন। আমরাও এক করেই নিব আসলে। আর এখানে সুন্দর বড় একটা উইন্ডো আছে, আর এখানে একটা টিভি আছে, কেটলি আছে, মগ আছে, কফি টফি দেওয়া আছে, চা দেওয়া আছে। সো আপনারা এগুলো খেতে পারবেন। আর টিস্যু দেওয়া আছে। এখানে হচ্ছে একটু ড্রয়ার করে দিয়েছে। ও আচ্ছা, এখানে কোরআন শরীফ আছে। ও হ্যাঁ, এখানে কোরআন শরীফ আছে। এই তো দোয়া দরুদ পড়ার জন্য জিনিসপত্র। আর ফ্রিজ আছে, এই তো ভালোই আছে। আচ্ছা, এই রুমটা হচ্ছে ওরা নতুন করে রিনোভেট করছে, এই জন্য হচ্ছে সব কিছু ক্লিন করে দিছে আবার সুন্দর করে। আচ্ছা, এখানে হচ্ছে একটা ক্যাবিনেট আছে, এপাশে হচ্ছে আপনার কাপড় চোপড় রাখতে পারবেন। আর এখানে হচ্ছে
হ্যাঙ্গার করে রাখার জন্য ব্যবস্থা আছে। ভালোই আছে, বড় আছে টাওয়ারটা। আর চলেন এখন হচ্ছে ওয়াশরুমটা দেখাই, আমি নিজেও দেখি নাই। এর পাশে হচ্ছে বেসিন দেওয়া আছে, সুন্দর একটা গ্লাস, আর সাবান টাবান শ্যাম্পু দেওয়া আছে। হচ্ছে হলো শাওয়ার নেওয়ার জায়গা, হুম। আর এখানে হচ্ছে হলো কমোড। ভালোই আছে মোটামুটি। খারাপ না। আর এখানে হচ্ছে শ্যাম্পু প্লাস হচ্ছে সাবানও দেওয়া আছে। এই হচ্ছে আমাদের রুম টুর।